দীর্ঘ 10 বছর পর বন্দর নগরীর 38 নম্বর ওয়ার্ড বাকের আলী ফকিরের ট্যাগ দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচন 18 জুলাই উৎসব মুখর পরিবেশে স্থানীয় এসএন কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 10টা থেকে বিকাল 4:30 পর্যন্ত চলে ভোট গ্রহণ। 275টি ভোটের অনুকূলে ভোট কাস্ট হয় 157টি। তৎমধ্যে আনারস প্রতীকে 140 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক এম মোর্শেদ এম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মহসিন চেয়ার প্রতীকে ভোট পেয়েছেন 51টি। সর্বমোট ভোট ছিল 275 ভোট, তার মধ্যে আমাদের 197 ভোট কাস্ট হয়েছে। এম মোর্শেদ নবী জংশন আনোয়ার মার্কা 197 ভোটের মধ্যে পেয়েছেন 140 ভোট, উনি 140 ভোট পেয়ে বিজয় হয়েছেন। মহসিন সভাপতিত্বে প্রতিনিধিত্ব করেছিলেন, উনি পেয়েছেন 275 ভোটের মধ্যে 51 ভোট। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, অতীতের ন্যায় ভবিষ্যতেও দোকান মালিক সমিতির উন্নয়নের গতিকে ত্বরান্বিত করে কাজ করে যাবেন। দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে ঢাকা লিফুকেতে দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সকলের সমর্থনে সভাপতি হওয়ার তৌফিক দিয়েছেন। নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। আমি তাদের প্রতি এই সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি বিগত 10 বছর সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের পাশে ছিলাম। আমাকে আপনারা সভাপতি নির্বাচিত করেছেন, সেই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব। আগামীতে ইনশাআল্লাহ এই দোকান মালিক সমিতিকে আগের যে দ্বারা উন্নয়নের দ্বারা অব্যাহত আছে সেই দ্বারাকে আরও গতিশীল করে কার্যকরী পরিষদের সকলকে নিয়ে যারা এখানে হেরে গেছে তাদেরকেও আমি এই সংগঠনের কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমাকে সাধারণ সম্পাদকে নির্বাচিত করায় সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখে আসি আমাদের বাকালী ফকিরতে দোকান মালিক সমিতি যে দুটি মানুষের কথা বললে নয়, একজন হচ্ছে আমাদের সভাপতি শফি আলম বাদশাহ, আরেকজন হচ্ছে এম মোর্শেদ এম সাধারণ সম্পাদক। ওদের হাত ধরে আজকে আমাদের এই সংগঠন, আমি চেষ্টা করব ওদেরকে অনুসরণ করে এই সংগঠনটা চালিয়ে নেওয়ার জন্য। নির্বাচনে হার জিত আছে, আমি সবার যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে যারা নির্বাচিত হয়েছে তারা আমাদেরই লোক, তাদের জন্য আমি অবশ্যই শুভকামনা। হার জিত বড় কথা নয়, অংশগ্রহণ করেছি, এটাই আমার জন্য অনেক। সবাইকে অত্যন্ত শান্তি এবং শৃঙ্খলার ভিতর দিয়ে তাদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এইভাবে যদি স্বচ্ছ বাংলাদেশের প্রত্যেকটা জায়গা হয়, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যদি হয়, বাংলাদেশে আমার মনে হয় আর হানাহানি আর কোনো বিদ্বেষ এইভাবে আসবে না। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, অর্থাৎ ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ এমপি নির্বাচন পর্যন্ত, যাতে এখান থেকে শিক্ষা নিয়ে এইভাবে একটি সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে যাতে এইভাবে একটা নির্বাচন হয়, আমরা এটা আশা করছি। এত সুন্দর স্বচ্ছ একটা নির্বাচন আমাদের মালিক সমিতির উদ্যোগে আয়োজন হয়েছে। মোট 17টি পদের মধ্যে মূলত 4টি পদের অনুকূলে 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে অংশগ্রহণ করেন, বাকিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নতুন কমিটিকে আমি অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। সকল ব্যবসায়ী এবং এলাকাবাসী এই এলাকাকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করবে এবং ব্যবসায়ী বান্ধব সমাজ গঠন করবে বলে আমি আশা করি। নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, অত্যন্ত সুষ্ঠু, অবাধ, সুশৃঙ্খল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন প্রক্রিয়া মূলত একটি গণতন্ত্র চর্চা। রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে এ ধরনের নির্বাচনের প্রত্যাশাও রাখেন তারা। দশমিনী করিকাস খারিজতে চাহিদা আছে, এটি হচ্ছে একটি সমবায় সমিতির মূল লক্ষ্য। নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক চর্চার একটি অন্যতম অংশ। এখানে 10 মাইয়ের 10 সন্তান যারা এখানে ব্যবসা বাণিজ্য করে সবাই এই যে মিলেমিশে থাকা এবং গণতান্ত্রিক চর্চার মাধ্যমে দায়িত্ব গ্রহণ করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। তার সম্মানিত ব্যবসায়ীরা এই এলাকাকে একটি ব্যবসায়িক সুন্দর জোন হিসেবে গড়ে তুলবে এই সমিতির মাধ্যমে, এটাই কামনা করছি। গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো যদি সামাজিকভাবে
রাষ্ট্র পর্যায়ে যায় তাহলে আমরা মনে করি দেশে একটা সুন্দর স্বাধীন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। কাজে আমরা মনে করি যারা জাতীয় পর্যায়ে ইলেকশন করবে তারা স্থানীয় পর্যায়ে যে ইলেকশনগুলো হচ্ছে তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা যদি ব্যবসাকে হালালভাবে করি তাহলে আমি তো সবের ভাগিদার হবো, আরেকজন ভালো জিনিস পেল, আমার আশেপাশের পরিবেশ সুন্দর হলো, আমরা একে অপরের সহযোগী হয়ে একটু সুন্দর ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করবো। সুন্দরভাবে নির্বাচিত হয়েছেন। আমি আশা করি যারা পরাজিত হবেন, যারা নির্বাচিত হবেন, সবাই একসাথে মিলেমিশে কাজ করবেন। হার জিত আছে, হার জিত হবে। আমাদের এই নির্বাচন থেকে সমস্ত ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন পর্যায়ে শিক্ষা নেওয়া উচিত, কীভাবে নির্বাচন করা উচিত। এত শান্তিপূর্ণ নির্বাচন আমি আর আমার এই বয়সে আর কখনো দেখি নাই। চাঁদাবাদের থেকে সন্ত্রাস থেকে মুক্ত থাকার জন্য আমি এই কমিটিকে আগামী যে কমিটি নির্বাচিত হবেন তারা সাথে আমরা সর্বাধিক সহযোগিতা করব। নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে মোশাররফ হোসেন বাঁশ প্রতীকে 106 ভোট পেয়ে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আরজু মই প্রতীকে 76টি ভোট পেয়েছেন। মোহাম্মদ জাকির আম প্রতীকে 94টি ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আসাদ কাটাল প্রতীকে ভোট পেয়েছেন 93টি। মোহাম্মদ ইব্রাহিম ক্রিকেট ব্যাট প্রতীকে 110 ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দীপক কুমার শীল ফুটবল প্রতীকে 70 ভোট পেয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ দেলোয়ার হোসেন টিটু, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিব, অর্থ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন, সহ অর্থ সম্পাদক আব্দুল মান্নান, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ লোকমান, তথ্য প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ জাহিদুল আলম, আপ্যায়ন ও সমাজ কল্যাণ সম্পাদক নূর মোহাম্মদ, প্রচার ও দপ্তর সম্পাদক কামরুল ইসলাম বাদশাহ, সহ প্রচার ও সহ দপ্তর সম্পাদক উত্তর কুমার শীল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কার্যক্রমে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাংবাদিক মোহাম্মদ নাজিমউদ্দিন এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আলী, মোহাম্মদ শাহিন আকবর, মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল ও মোহাম্মদ শামসুল আরফিন পারভেজ। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে সবার সম্মুখে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পর বিজয় প্রার্থীদেরকে নিয়ে একটি আনন্দ মিছিল বের করেন ব্যবসায়ীরা। মিছিলটি কনভেনশন হল হয়ে আনন্দবাজার ও কলসিদিঘির পার সড়ক প্রদক্ষিণ করে বাকের আলী ফকিরের ট্যাগ এসে শেষ হয়। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।